খালিদের উদীয়মান ত্রাস প্রাইম দলেশ্বরের লেফট আর্ম স্পিনার জ্যাসি বিনয়। ও গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। অনেক দিন পর আজকে আমরা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে স্কিল ট্রেনিং করতে যাচ্ছি। বৃষ্টির কারণে যেটা আমরা করতে পারি নাই, পার্কে প্র্যাকটিস করেছি অথবা নদীর পাড়ে চলে গিয়েছি, কিন্তু দিন ভালো থাকার কারণে আজকে আমরা একাডেমিতেই প্র্যাকটিস করতে পারবো এবং আজকে আমরা স্কিল ট্রেনিং করব, যা দীর্ঘদিন পর। আজকে দেখানোর চেষ্টা করব এই ব্লগে যে আমরা কী ধরনের স্কিল ট্রেনিং করতেছি, একাডেমিক কার্যক্রমটা কীভাবে চলতেছে, আর আমি ব্যক্তিগতভাবে কি কাজ করতেছি। কেননা আমি এখনও এই আঙ্গুলটাকে রিকভারি করাতে পারি না। হয়তোবা আমি স্কিল ট্রেনিংগুলো একটু ডিফারেন্ট হবে আমার, কেননা আমি ব্যাটটাও এখন ঠিকঠাক মতো ধরতে পারি না। তো যাই হোক, চলেন তাহলে শুরু করি আজকের ব্লগটি। বেশ কয়েকদিন পর দোকানে রাজীব ভাইকে পেয়েছি। রাজীব ভাই হচ্ছে একটা ফাঁকিবাজ হয়ে গেছে। সে সকালবেলা দোকানে আসতেই চায় না, সে শুধু তার চেলাপেলাকে দোকানে পাঠায়। কি রাজীব ভাই, আপনি ব্রয়লার মুরগি নিয়েছেন? হ্যাঁ, আমি এখানে ব্রয়লার মুরগি, তারপর হচ্ছে পেঁপে, তারপর হচ্ছে দুন্দুল, তারপরে কাঁচামরিচ, তারপরে না 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 ধরুন আপনি সাবালক হন নাই, কিন্তু ব্রয়লার মুরগি খাবেন, তাড়াতাড়ি সাবালক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চাল দেন। এটা বিশেষ করে লেডিজের জন্য অনেক ক্ষতিকর। যে যারা অল্প বয়সে তারা ব্রয়লার মুরগি খেলে অনেক তার বেড়ে যায়, আর কি রোদ বেড়ে যায় তাড়াতাড়ি, আর কি রিঅ্যাকশনটা এসে পড়ে শরীরের। আচ্ছা ঠিক আছে, আপনি চাল দেন। এই জন্য ব্রয়লার মুরগি থেকে সবসময় অ্যাভয়েড করবেন। ঠিক আছে, না খাওয়া ভালো। ঠিক আছে। আরিয়ান ভাই, আজকে আপনি আমাকে কি চাল দিবেন? মানে আজকে বেস্ট কোয়ালিটি আপনার ঘি বুক রাইস চাল। ও আচ্ছা, মানে ভাত থাকবে প্লেটে, কিন্তু মাগার তরকারি ছাড়া খেতে পারবেন। তরকারি ছাড়া। আজকের প্র্যাকটিসের রিপোর্টিং টাইম হচ্ছে 10টায়, কিন্তু এখন পর্যন্ত অনেকেই আসে নাই 10টার মধ্যে। 10টার পরে যারাই আসবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পানিশমেন্ট। আমরা যারা ক্রিকেট খেলি তাদেরকে বৃষ্টি এবং কঠিন রোদ আটকাতে পারে না, কেননা আমরা বৃষ্টিতেও প্র্যাকটিস করি, আবার অনেক রোদের মধ্যেও প্র্যাকটিস করি। আসলে ক্রিকেটারদেরকে আটকাতে পারে কে, বা ক্রিকেটাররা কোথায় আটকায়? আপনার কি মনে হয় আসলেই এই বিষয়টা নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ক্রিকেট খেলে থাকেন তাহলে অবশ্যই আপনি বৃষ্টিতেও প্র্যাকটিস করেন এবং অনেক রোদেও প্র্যাকটিস করেন। হ্যাপি বার্থডে রনি ভাই। ভাই আসসালামু আলাইকুম। কালকে উইশ করছিলাম না? হ্যাঁ, কালকে উইশ করছিলাম, আজকেও করলাম। আমাদের ফুটবল চোর খেলা শেষ, সাথে ওয়ার্ম আপটাও শেষ। কিছুক্ষণের মধ্যে আমরা স্কিল সেশনে চলে যাব। কতটুকু হাইট কতটুকু পানি সর্বোচ্চ এখান থেকে বল যদি হাইট নেয় ডিফেন্স করলে
আরেকটু সামনে বল ডিসাইড কর কোন জায়গায় বল সামনে বল ডিসাইড করবি একটু তাকে ডিসাইড কর কি কি নেবে পসিবল সবাই স্কিল সেশন করতেছে, নেট সেশন করতেছে, বোলিং করতেছে, ব্যাটিং করতেছে, আর আমি বোকাচোদা ব্যাটিং ড্রিল করতেছি। ঠিক আছে, ব্যাটিং ড্রিল বলতে কি বল ছাড়া ব্যাট ছাড়া এগুলো ড্রিল করতেছি। কি একটা অবস্থা। দাঁড়াইলেই বল যাবে বল লেগে ছোট পায়ে আমি কোন জায়গায় বল জল করে খেলবো এইটুক কোন জায়গাটা মাথা প্রাইম ধলেশ্বরের লেফট আর্ম স্পিনার জ্যাসি বিনয়। একদম ক্লোজ টু দ্য বডি এটাকে তুমি প্রচণ্ড রোদের মধ্যেও ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটাররা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। সকালবেলা যেটা বলতেছিলাম, আসলে ক্রিকেটারদের বৃষ্টি অথবা প্রচণ্ড রোদ আটকে রাখতে পারে না, সেটাই তার প্রমাণ। এই যে এখন আজকের মতো আমার প্র্যাকটিস সেশন শেষ। আমার যেটা কাজ ছিল একদম সেট টু সেট ফিনিশ। এখন স্কিল ট্রেনিং চলতেছে একাডেমি অন্যদের। আসলে ওরা একদম ফিট আছে, যার কারণে স্কিল ট্রেনিং চলছে। যদিও আজকে আমার প্র্যাকটিস শেষ, কিছুক্ষণের মধ্যে আমি কুল ডাউন করবো। কুল ডাউন শেষ করে আমি চলে যাব বাসায়। আজকে অ্যাজ ইউজুয়াল আমি যে ব্যাটিং ড্রিলসগুলো আছে, ফুটওয়ার্ক ড্রিলস, সেগুলোই করার চেষ্টা করেছি। দারুণ শট কৃষ্ণা। আসলে অনেকদিন পর স্কিল ট্রেনিং হচ্ছে, সবাই খুব ভালো এফোর্ট দিচ্ছে। আমিও চেষ্টা করেছি ব্যাটিং ড্রিলটা ভালোভাবে করার জন্য। আসলে ব্যাটিং ড্রিল করা খুবই কঠিন, ব্যাটিংয়ের থেকেও ব্যাটিং ড্রিল করা খুবই কঠিন, কষ্টদায়ক আর কি, বিশেষ করে লেগসের জন্য, তারপরে হেড, তারপরে হচ্ছে ফুল বডির জন্য আর কি অনেক কষ্টকর। তারপরেও করতে হয়, তারপরেও মজা করে আর কি কাজটা শেষ করতে হয়, নিজেকে মোটিভেট রাখতে হয়। ক্রিকেটারদের আসলে নিজেকে নিজেই মোটিভেট করতে হয়। এর কারণ হচ্ছে একটা, আপনি তাহলে বেশিক্ষণ টিকতে পারবেন না, সেটা আপনার কাজে হোক অথবা কাজের বাইরে হোক। আপনাকে নিজেই মোটিভেট করতে হবে কাজের জন্য। সেলিব্রিটি ব্লগার আবার সেলিব্রিটি ব্লগ। ইমন ভাই প্লিজ বোলিংয়ে যান। আগে তো অভিনয় ভাই যাবে টাকা লিগের উদীয়মান ত্রাস প্রাইম দলেশ্বরের লেফট আর্ম স্পিনার জ্যাসি বিনয়। ও কয় রান হবে ভাই এটা? আচ্ছা, কে? ইমন ভাই। কক্সবাজারের উদীয়মান ব্যাটসম্যান রনি ভাইয়ের আজকে বার্থডে, সরি গতকালকে বার্থডে গিয়েছে। হ্যালো গাইস, এখন বাজে রাত 11:23 আর আমি আজকের ব্লগটা নিয়ে রিক্যাপ করতে বসতেছি। আসলে রিক্যাপ করার মতো কোনো আলোচনাই নাই ব্লগে, ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন। আর খুদে ক্রিকেটাররা অথবা ক্রিকেটাররা আমার ব্লগগুলো আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। বাই বাই। Our hearts beat
to the city streets.